তাসবিহ তিনবারের জায়গায় যদি আপনি দুবার পড়ার পরে ইমাম মাথা তোলে, মাসালা হলো আর তাসবিহ পড়া দরকার নেই, আপনি মাথা তুলুন। কারণ তিনবার তাসবিহ পড়া হচ্ছে সুন্নাহ আর ইমামকে অনুসরণ করা ফরজ। তো যখন সুন্নাহ এবং ফরজ দুইটা সামনে আসে তখন কোনটা প্রাধান্য পাবে? ফরজ প্রাধান্য পাবে। নবীজি বলেছেন যে ইন্নামা জুইলাল ইমামু লিয়ুতাম্মা বিহি, ইমামকে ইমামের জায়গায় দাঁড় করানোই হয়েছে তাকে যেন মানা হয়। তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বড় কোনো ইমাম আছে? তিনি ইমামুল আম্বিয়া, তিনি ইমামুল মুরসালিন, উনি সব নবীদের লিডার, সব রাসূলদের নেতা। এখন উনি দুনিয়া কেন এসেছেন আল্লাহ বললেন। উম্মতের এটা জানার প্রয়োজন আছে কিনা? নবীজি কেন আসছেন, তার জীবনের লক্ষ্য কি, উম্মত এটা কেন জানবে? জানার কি প্রয়োজন? আর প্রয়োজন না থাকলে আল্লাহ বললেন কেন? তাও কোরআনের এক আয়াতে না, নবীজির জীবনের লক্ষ্য আল্লাহ কোরআনের 3 আয়াতে বলছেন। সূরাতুস সাফ আয়াত নাম্বার 9, সূরাতুল ফাতহ আয়াত নাম্বার 28, সূরাতুত তাওবা আয়াত নাম্বার 33। কয়টা সূরা, কয়টা আয়াত? কিন্তু মেসেজ একটাই। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, সূরা রহমানে আছে না? একবার আছে, 31 বার। আকিমুস সালাহ কোরআনে এটা একবার আছে না বেশি আছে? একই কথা কোরআনে আল্লাহ বারবার বলে গুরুত্ব বোঝানোর জন্য। তো নবীকে পাঠিয়েছেন আল্লাহ 3 জায়গায় বলছে, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। আল্লাহ তাআলা রাসূলকে কেন পাঠালেন সেটা আমাদের জানালেন, আর আমাদের এজন্যই জানালেন যে নবীকে অনুসরণ করা, মেনে চলা উম্মতের জন্য নফল না ফরজ? ফরজে কিফায়া না ফরজে আইন? মাশাআল্লাহ, খুব জানেন আপনারা। এগুলো সহজ সরল প্রশ্নের উত্তর। নবীজিকে অনুসরণ করা উম্মতের জন্য আবশ্যক, ম্যান্ডেটরি, এটা ফরজে আইন। যেই উম্মত নবীকে অনুসরণ করবে না সে উম্মত জান্নাত পাবে না। উম্মতের জান্নাত প্রাপ্তি নবীকে অনুসরণের সাথে সম্পৃক্ত। যে নবীকে মানে না সে আসলে উম্মতি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা যেহেতু ফরজ, ওনাকে মেনে চলা যেহেতু ফরজ, তাহলে জানা আগে না মানা আগে? তাই নবীজি কেন এসেছেন এটা আগে জানতেই হবে। এলেম আগে না আমল আগে? মাশাআল্লাহ। এই জন্য কোরআনের প্রথম আয়াত ছিল ইকরা। ইকরা শব্দের অর্থ কি? পড়লে তো জানবা। যদি জানতে চাও তুমি পড়ো, আগে শিখো, আগে পড়ো, আগে এলেম অর্জন করো। আল ইলমু ক্বাবলাল আমাল, আমলের আগে এলেম। এখন নবীজিকে যদি আপনি না জানেন তিনি কেন আসলেন, তা আপনি মানবেন কেমনে? নবীজি যা বলেছেন উম্মত তাই শুনবে, তাই বলবে। নবীজি যা করেছেন উম্মত তাই করবে। এ বাইরে কি আজীব তো, এদিকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করছেন, যখন করছেন, যেমনে করছেন, উম্মত প্রতিটা কাজ ঠিক সেভাবে করবে। এটাই হচ্ছে নবীকে মানা, এটাই নবীজিকে মেনে চলা। নবীজি মাগরিবের নামাজ পড়ছেন কয় রাকাত ফরজ? সবাই দয়া করে কথা বলুন, কয় রাকাত? যদি কেউ 4 রাকাত পড়ে, একটু বেশি পড়লো, সওয়াব আর একটু বেশি হবে, ঠিক না? বাতিল। ইয়েস। আমাদের দেশে তো আমরা কিছু কিছু কাম একটু বাড়তি করি, বাড়তি কইরা কই অসুবিধা কি? এমন আছে না যে আপনি কিছু করলেন এটা হাদিসে নাই, তো না থাকার পরেও আমরা বললাম ভাই এটা তো বেদাত, এটা তো হাদিসে নাই। আমরা কই নাই কি, ঠিক আছে, কিন্তু অসুবিধা কি? যুক্তির নাম ইসলাম না দলিলের নাম ইসলাম? আমাদের কিছু অতি আবেগী ভাই আছে যারা আজানের আগেও দুরূদ শরীফ পড়ে, এমন কিছু এলাকা আছে? আছে।
আজানের সময়। প্রিয় ভাই, বলছিলাম যে আজানের আগে দুরূদ শরীফ পড়লেন কেন? হাদিসে তো নাই। নবীজি তার দুজন সাহাবীকে আজান শিখিয়েছেন। ওনার মুয়াজ্জিন ছিল দুইজন, একজন হযরত বেলাল আর একজন আবু মাহযুরা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। দুজন ছিলেন নবীজির মুয়াজ্জিন। এই দুইজনকে রাসূল আজান শিখিয়েছেন। আল্লাহু আকবার। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিশিষ্ট আইনজীবী, বিশিষ্ট রাজনীতিবিদ, এই ভাইকে চেয়ার দেন, একটা চেয়ার দেন। মহতারাম অ্যাডভোকেট রোকন রাজা ভাই আমাদের সাথে এসেছেন, উপস্থিত হয়েছেন, ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় ভাই, বলছিলাম নবীজির দুজন মুয়াজ্জিনকে নবীজি আজান শিখিয়েছেন। আজান শুরু করেছেন শিখানো আল্লাহু আকবার কি দিয়ে? কথা বলতে হবে প্লিজ। কি বলে আজান শুরু হবে? কার তাকবীর হবে? হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ জাহিরু ওয়াল বাতিন। সবার আগে কে? জোরে বলেন, সবার আগে কে? এজন্য আজানটা শুরু হবে কি দিয়ে? আল্লাহু আকবার। সকল কাজ শুরু হয় কার নামে? আল্লাহর নামে। বিসমিল্লাহ দিয়ে শুরু হয়নি? কার নামে? নবীজিও শিখাইছে আজান আল্লাহু আকবার, আল্লাহর নামে শুরু করো। এখন আমাদের কিছু আবেগী বাইক না, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, দুরূদ শরীফ। আরে ভাই, আপনি আল্লাহকে ভালোবাসবেন, নবীকেও ভালোবাসবেন, আল্লাহর কথাও মানবেন, নবীর কথাও মানবেন, কিন্তু সবার উপরে কে? আপনি যে আল্লাহ শব্দের আগে দুরূদ শরীফ ঢুকাই দিলেন, তাহলে আপনি কাকে প্রাধান্য দিলেন? রাসূলকে। আল্লাহর উপরে রাসূলকে জায়গা দেওয়ার সুযোগ কি আদৌ আছে? এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আকবার দিয়ে বেলাল এবং আবু মাহযুরা রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে আজান শিখালেন। আর আপনি আবেগের ঠেলা আগে দুরূদ শরীফ ঢুকাই দিলেন। আমরা বলি রাসূল তো এভাবে শিখায় নাই, নবীজির বেলাল এভাবে আজান দেয় নাই, আপনি দুরূদ কেন ঢুকালেন? তখন জবাব দেয়, অসুবিধা কি? অসুবিধা কি? তো মাগরিবের নামাজের ফরজ কয় রাকাত? তো কেউ 4 রাকাত পড়ে যদি কয় অসুবিধা কি? নবীজিকে অনুসরণ করা ফরজ। এই জন্য তিনি যা বলেছেন উম্মত তাই বলবে, তিনি যা করেছেন উম্মত তাই করবে, তিনি যেভাবে করেছেন, যখন করেছেন উম্মত সেভাবে করবে। এবার নবীজির জীবনের লক্ষ্যের সাথে উম্মত তার জীবন লক্ষ্য মিলাতেই হবে। নবীজি হলেন ট্রেন গাড়ির ইঞ্জিনের মতো, আর আমরা উম্মতেরা হলাম পিছনের ডাব্বা, বগি। তো ট্রেনের ইঞ্জিন কি মাঝে থাকে না পিছনে থাকে? মাশাআল্লাহ, দুইজন ঠেলা ছোটে পিছনে ছিল। ট্রেনের ইঞ্জিন কোথায় থাকে? ডাব্বা কই থাকে? এখন রাসূল হচ্ছেন ইঞ্জিনের মতো সামনে, আর আমরা বগির মতো পিছনে। দিকে আমাদের গন্তব্য হবে সেদিকে। ওনার জীবনের লক্ষ্যের সাথে লক্ষ্য মিলাতে হবে। নবীজির জীবনের লক্ষ্য কি মিলাবেন তো পরে না, এটাই তো অনেকে জানে না লক্ষ্যটা যে কি। নবীজি পৃথিবীতে কেন এসেছেন, মূল টার্গেটটা কি ছিল? সেটা হলো লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি। একই শব্দ, একই আয়াত আল্লাহ 3 বার বলছে। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। তিনি আল্লাহ, যিনি তার রাসূলকে দুনিয়ায় প্রেরণ করেছেন দ্বীনে হক দিয়ে, ইসলাম দিয়ে। বিল হুদা, হুদা মানে কোরআন, কোরআন দিয়ে তিনি পাঠাইছেন, ইসলাম দিয়ে পাঠাইছেন। কেন পাঠালেন? লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি। উদ্দেশ্য হলো আমার রাসূল সমাজে যত আইন আছে, বিধান আছে, মতবাদ আছে, আদিয়ানে বাতেলা আছে, সবগুলোর উপরে আমার ইসলামকে তিনি বিজয় করে দেবেন। লিইজহারি কালিমাতিল্লাহ, লিইলাই কালিমাতিল্লাহ, লিইজহারিদ দ্বীন, লিইকামাতিদ দ্বীন। নবীজিকে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠাইছে ইসলামকে বিজয় করার জন্য।
যারা উত্তর জানেন তারা একটু জবাব দিয়েন। নবীজি কি ইসলাম বিজয়ী করে যান নাই? হ্যাঁ না বলতে হবে। গিয়েছেন মদিনায়, তো তিনি 10 বছর প্রেসিডেন্ট ছিলেন। তার কথার বাহিরে একটা লোক চলতো না, ঠিক না? তিনি যা বলতেন সেটাই হতো। দিন বিজয় হয়েছে। ইসলামে যা আছে, কোরআনে যা আছে, মানুষ সেটা মানতে বাধ্য ছিল। আচ্ছা, নবীজি যে ইসলাম বিজয় করে গেলেন, লক্ষ্য পূরণ করে গেলেন, এবার আপনাদের কাছে আমার আরেকটি প্রশ্ন। বাংলাদেশে 54 বছরে ইসলাম বিজয়ী অবস্থায় ছিল কয়দিন? ছিল? এদেশে আল্লাহর আইনে দেশ চলে? আদালতে বিচার হয়? সচিবালয় মন্ত্রণালয় কোরআন দিয়া চলে? রাসূলের হাদিস দিয়া চলে? নবীজির জীবনের লক্ষ্য দিনের বিজয়। বাংলাদেশের লোকেরা নবীজির জীবনের লক্ষ্য অনেকে জানলো না। আমরা যারা জানলাম, আমরা মানতে পারলাম না। নবীজির জীবনের লক্ষ্যের সাথে আমাদের জীবনের লক্ষ্য অনেকের মিলে নাই। ট্রেন গাড়ির ইঞ্জিনের সাথে যদি বগি না মিলে, এটা না হয়, সংযুক্ত না হয়, এটা ভালো করে এইভাবে আংটা লাগাইয়া না দেয়, তাহলে কিন্তু ইঞ্জিন চলে যায়, বগি পড়ে থাকে। কিন্তু যদি আপনি বিচ্ছিন্ন হয়ে যান, নবী মুহাম্মদ জান্নাতে চলে যাবে, তুমি জান্নাত থেকে দূরে সরে যাবে। আর আমরা যারা জান্নাতে যেতে চাই, নবীজির জীবনের লক্ষ্যের সাথে আমাদের জীবনের লক্ষ্য অবশ্যই অ্যাটাচ করতে হবে। এই জন্য প্রিয় নবীজি বলছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমি নবীর সুন্নাহকে ভালোবাসে, সে আমি নবীকেই ভালোবাসে। সুন্নাহ মানে শুধু দাড়ি আর টুপি, ঠিক না? বাংলাদেশের লোক সুন্নত কইলে মনে করে পায়জামা পাঞ্জাবি, দাড়ি টুপি না সোয়াক পাগড়ি। ও দোস্ত না, এগুলো সুন্নাহর ছোট ছোট অংশ। মূল সুন্নাহ হলো নবীজির জীবনের ফরজ আমল এবং হারাম তরক, যেগুলার নাম সুন্নাহ ওয়াজিবা। আর এই যে টুপি আমার মাথায় আছে, খুলে ফেললাম, কোনো গুনাহ হইছে? টুপি দিলে সওয়াব আছে, খুললে গুনাহ নাই। এটা সুন্নাহ আল মুস্তাহাব্বা, উত্তম সুন্নত। কিন্তু সুর ধরে হাত কাটা, এটাও তো নবীজির সুন্নত। তিনি বলছেন, আমার মেয়ে ফাতেমা চুরি করলে আমি ফাতেমার হাতও কেটে দেব। এই সুর ধরে হাত কাটার যে বিধান, যে সুন্নাহ, যে আইন, এটা উত্তম নাকি ফরজ? এটা মুস্তাহাব না ফরজ? এখন বাংলার জমিনে রাসূলের জীবনের লক্ষ্যটা বাস্তবায়ন হয় নাই। এটা আমরা অনেকেই জানি না। না জানার কারণে যারা জানি তারা মানি না। না মানার কারণে 92% মুসলমান আছে, এদেশে ইসলাম খুঁজে পাওয়া যায় না। এদেশের সংসদ ভবনে ইসলাম নাই। এই দেশের সংসদে যদি 5 ঘন্টা লাগাতার অধিবেশন চলে, সংসদ অধিবেশন যখন চলে সকাল 10টা-11টায় শুরু হয় না, সন্ধ্যা পর্যন্ত তো হয়, লাগাতার 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা হয়। এই 6-7 ঘন্টা আল্লাহর কোরআন দিয়ে কতক্ষণ সংসদ চলে? এই দেশের সচিবালয় কোরআন দিয়ে চলে না, এই দেশের মন্ত্রণালয় কোরআন হাদিস দিয়ে চলে না, এই দেশের সুপ্রিম কোর্ট, জজ কোর্ট, নিম্ন আদালত, এই যে আমার ভাই অ্যাডভোকেট, উনার আদালতে কত সময় দেয়? বিচারক 30 বছর বিচারকের আসনে বসে রায় দেয়, আল্লাহর কোরআন দিয়ে কয়টা রায় দেয়? অথচ মুসলমানের সংখ্যা নাকি 92%। ওই মুসলমানের আদালতে নবীর আইন নাই, আল্লাহর আইন নাই, ব্রিটিশ আইনে আদালত চলছে। কোন আইনে চলে? আমাদের দেশে যতগুলো ফৌজদারি আইন আছে, অন্য অন্য আইন আছে, প্রায় আইনের বই পড়লেই দেখবেন যে এটা আজ থেকে 150 বছর আগে বানাইছে, 200 বছর আগে বানাইছে, 200 বছর আগে বানাইছে। অধিকাংশ আইন ব্রিটিশরা বানাইয়া দিয়া গেছে, আর আমরা সেগুলো মানতেছি। ব্রিটিশরা চলে গেল, তাদের আইনগুলো আমরা বাদ দিতে পারি নাই। প্রকৃত অর্থে আমরা রাসূলের উম্মত হলে ব্রিটিশরা যেমন পালিয়ে গেছে, তাদের আইনকেও ডাস্টবিনে নিক্ষেপ করে দেওয়া হতো। প্রিয় ভাইরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে চলা ফরজ।
ওনার জীবনের লক্ষ্যের সাথে জীবনের লক্ষ্য মিলানোটাও খরচ। রাসূল বলছে মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি, আমার জীবন আচার, আমার জীবন চরিত, আমার লাইফ স্টাইল, এটাই সুন্নাহ। নবীজি যেভাবে খেয়েছেন সেভাবে খাওয়া কি, যেভাবে ঘুমাইছেন সেভাবে ঘুমানো কি, যেভাবে বিয়ে করছেন সেভাবে বিয়ে করা কি, যেভাবে দেশ চালাইছে সেভাবে দেশ চালানো কি সুন্নাহ, মানে পুরা জীবন রাসূল। আল্লাহর হাবিব বলছেন যে আমার সুন্নাহ, আমার লাইফ স্টাইল, আমার জীবন আচার ফলো করবে ফাকাদ হাব্বানি, প্রমাণ হলো সে আমাকে ভালোবাসে। নবীকে ভালোবাসে কারা? নবীর জীবনের সুন্নাহ মেনে চলে যারা। দিন একবার দাড়ি কামাইয়া কয় আমি সুন্নি, ঠিক না? মোসও কামায়, দাড়িও কামায়, সব কামাইয়া বেড়া বেড়ি সাজে। আল্লাহ পুরুষের মুখে দাড়ি দিছে কেন? আল্লাহ পার্থক্য করছে, এটা বেড়ি না, এটা বেড়া। তো দিন একবার দাড়ি কামাইয়া তুমি বেড়ি সাজ্জা তুমি কও তুমি নাকি মহা সুন্নি। মাঝে মাঝে বিড়িও টানে, গাঁজাও টানে, এমন সুন্নিও আছে না নাই? তুমি কয় নাম্বারের সুন্নি দোস্ত? সুন্নি শুধু দাবি করার নাম, নামের আগে লেখার না জিনিস। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বা। নবীজি বলেছেন যে আমার সুন্নাহকে লালন করে ফলো করে ভালোবাসে সেই আমি নবীকে ভালোবাসে। ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যে ব্যক্তি আমার সুন্নাহকে ভালোবেসে আমি নবীর ভালোবাসার প্রমাণ দেবে সে জান্নাতে আমার সাথেই ঢুকবে। আমার সামনে যারা আছেন সকলে জান্নাতে যেতে চান? আমাদের ওয়াজি হবে জান্নাতমুখী। এই নবীদের দুনিয়াতে একটাই কাম আছিল, মানুষকে শুধু জান্নাতের পথ দেখানো। বাংলাদেশ যদি কোরআনের আইনে চলতো আমরা হুজুররা আলাদা রাজনীতিও করতাম না, রাজনীতি করা আমাদের দরকারও নাই। আমরা এমপি মন্ত্রী হইয়া লাভও নাই, আমরা তো গম চুরি করব না, টাকা চুরি করব না। গত 8-10 দিন আগে কুমিল্লা থেকে আসছিলাম এক মাহফিল করে যখন রওনা দিয়েছি তখন ওই এলাকার এমপি প্রার্থী লোক পাঠাইছে আমার কাছে। আমি গাড়ি স্টার্ট দেবো, এর মাঝে লোক এসে কয় হুজুর আপনার সাথে এমপি সাহেব ডাকা যাবে, মানে এমপি প্রার্থী আর কি, আমার সাথে ডাকা যাবে আমার গাড়িতে করে। পরে আমি বললাম যে কেন, ওনার গাড়ি নাই? কয় না। তো পরে এমপি সাহেবরা আমার গাড়ি তুললাম, গাড়ি তুলে সামনে বয়ে আমি কইলাম যে কি এমপি সাহেব এটা গাড়িও নাই? কয় কুমিল্লা এসে একটা হাওলাত নিছি, এখন যেহেতু কুমিল্লা থেকে চলে যাচ্ছি হাওলাত তেরা রাইকা গেছি, আপনার গাড়ি তুলছি। দোস্ত আমার, এই লোকেরা নিজের টাকা খরচ করে না, তাই টাকা দিয়ে ভোট কিনবে না। আপনারা তাদের কাছে টাকা চাইয়েন না, কারণ টাকা পকেট থেকে টাকা দিলে আবার চুরি করে উসুল করার চিন্তা মাথায় ঢুকবে। আমাদের টার্গেট জান্নাত। আমরা কেন রাজনীতির কথা বলি? এজন্যই বলি কোরআন বিজয়ের জন্য রাজনীতি করতে হয়। ওই ব্রিটিশ আইন দূর করতে হলে কোরআনের আইন সংসদে ঢুকাতে হবে, সংবিধানে ঢুকাতে হবে। আর কোরআনের পক্ষের এমপি না হলে আইন সংসদে ঢুকে না। আমার দিকে দেন, ওইটাও আমার দিকে দিয়েন তো একটু কষ্ট করে, আপনি একটু পিছনে আসুন, একটু বাতাস আসুন। জি, আমরা আলেম ওলামারা জান্নাতমুখী কথা বলি। আপনিও নির্বাচনে দাঁড়ান, আপনিও ভোট চান, আমিও নির্বাচনে দাঁড়াই, আমিও ভোট চাই। পাবলিকের কাছে মনে হয় আপনিও রাজনীতি করেন, আমিও রাজনীতি করি, আসলে এক জিনিস, কিন্তু আকাশ পাতাল ব্যবধান, চিন্তার ফারাক। সেটা হচ্ছে আপনি পাশ করে পেট ভরবেন, আপনি দেশের টাকা কানাডায় পাঠাইয়া বেগম পাড়া বানাবেন, আপনি বিদেশে বাড়ি করবেন, গাড়ি করবেন। আর আমার রাজনীতির উদ্দেশ্য একটাই, আল্লাহর কসম, আল্লাহর কসম, ওলামারা রাজনীতি করে কোরআনের আইনের জন্য। 54 বছরে আপনারা দেশ চালিয়েছেন আলেম ছাড়া। আলেমরা প্রধানমন্ত্রী হয় নাই, প্রেসিডেন্ট হয় নাই, হয়েছে? এজন্য এদেশে মদও বন্ধ হয় নাই। এদেশে মদ আছে না নাই? গাঁজা আছে না নাই?
ইয়াবা হেরোইন আছে কিনা? ইসলামকে ক্ষমতায় নাও, আমরা 6 মাসের ব্যবধানে বাংলাদেশকে মাদক শূন্য করে দেব। 6 মাসও লাগবে না ইনশাআল্লাহ। কারণ মাদক মুক্ত বাংলাদেশ ঘটতে কোনো কষ্ট লাগবে না। অন্য বিষয় কিন্তু অনেক কষ্টের। দারিদ্রতা বিমোচন করতে আমাদের লেগে যাবে 1 যুগের বেশি হয়তো। এই দেশে চুরি ডাকাতি বন্ধ করতে সময় লাগবে, কারণ মানুষ পেটের অভাবে চুরি করে। ইসলাম ক্ষমতায় আসতে যাদের পেটে ক্ষুধা আছে, যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করে তাদের অভাব দূর করবে, ঠিক কিনা? কারণ অভাবে চুরি করলে হাত কাটার অনুমতি নাই। এগুলো সময় সাপেক্ষ, কিন্তু মাদক মুক্ত করা কোনো ব্যাপার না। কিন্তু মদ তো মুক্ত হলো না। তারা তো বলে যে না, আমরা মদের ব্যাপারে 0 টলারেন্স। এগুলো মিথ্যা কথা। প্রিয় ভাই, বাংলাদেশে যত হেরোইন আসে, বাংলাদেশে 1 টুকরা হেরোইন তৈরি হয় না, বিদেশ থেকে আসে। যত ফেন্সিডিল আসে সব ইন্ডিয়া থেকে আসে। যত ইয়াবা আসে সব মায়ানমার থেকে আসে। এই দেশে মাদকের ফ্যাক্টরি নাই। 1% 2% মাদক বাংলাদেশে তৈরি হয় না, বাকি 98% বিদেশ থেকে আসে। আমরা বর্ডার ক্লোজ করে দেব। বিজিবিকে বলে দেবো 1টা বোতল মদ আর ঢুকবে না। নেভিকে বলে দেবো পানি দিয়ে 1টা বোতল মদ আর আসবে না। এয়ারফোর্সকে বলে দেবো বিমানে করে হেরোইন আসবে না। বাংলাদেশ মাদক মুক্ত হতে 1-2 মাসও লাগবে না। এরপরও যারা খাবে 80 বেতের আইন চালু করলে পিঠের চামড়া থাকবে না। আপনারা বলুন তো, মদ কি কেউ পেটের ক্ষুধা খায়? কোন মদখোর জীবনে কইছে ক্ষুধা বেশি লাগছিল জন্য একটু মদ খাইছি? তো এটা কেন খায়? ফাও, এটা নেশা। চোর ধরে আমরা হাত কাটতে সময় নেব। ইসলাম এসে চোর ধরে হাত কাটবে না। ইসলাম আসবে, দারিদ্রতা মুক্তির কর্মসূচি হাতে নেবে, যাকাত চালু করবে, গরিবদের বাড়িতে ওমরের মতো কাঁধে করে আটার বস্তা নেতারা পৌঁছিয়ে দেবে। ওমর পৌঁছান নাই? সুবহানাল্লাহ। দারিদ্রতা মুক্তির পর তারপরে চোর ধরে হাত কাটা শুরু হবে। সময় নেব আমরা। এজন্য যারা চুরি টুরি করেন বেশি ভয় পাইয়েন না, কারণ আমরা তো চোর ধরে হাত কাটার কথা কইলে অনেক লাভ দিয়ে ওঠে, কয় যে খাইছে কাম, তাহলে ভাত খামো কি দিয়া? আমরা অভাব দূর করবো আগে। কিন্তু মাদক তো কেউ পেটের ক্ষুদায় খায় না, সে ফাও খাবে কেন? এটা হারাম। এই জন্য তোমার রাজনীতি আমার রাজনীতি এক না। আমাদের উদ্দেশ্য আল্লাহর জান্নাত। আমরা যারা কোরআনের রাজনীতির কথা বলি, আমরা আল্লাহর জান্নাতের জন্যই বলি। নবীজি বলছেন কানা মাই ফিল জান্নাহ। এখন উম্মত হওয়ার পর যে ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানবে না, অনুসরণ করবে না, নবীজি বলছেন ওই উম্মতটা আল্লাহর জান্নাত পাবে না। قال رسول الله صلى الله عليه وسلم كل امتي يدخلون الجنة إلا من أبى। রাসূল বলেন যে আমার সব উম্মত জান্নাতে যাবে, তবে অস্বীকারী উম্মত জান্নাতে যাবে না। সাহাবী প্রশ্ন করলেন মান আবা ইয়া রাসূলুল্লাহ, হে প্রিয় নবী, কে অস্বীকারী উম্মত? রাসূলুল্লাহ জবাব দেন মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। যে আমি নবীকে অনুসরণ করে জীবন চালায় সে জান্নাতি, আর যে আমাকে মানতে রাজি হয় না সে জাহান্নামী। কথা কি বুঝতে পারতেছেন? হাদিসের মেসেজ কি ক্লিয়ার না? জান্নাতে যেতে হলে নবীকে মানতেই হবে। আচ্ছা, প্রিয় নবীকে মানার ব্যাপারে এখানে কারো দ্বিমত আছে? একজনের দ্বিমত আছে? আচ্ছা, এটা কোনো দলীয় ওয়াজ হয়েছে? নবীরে মানো, এটা কি কোনো দলের কথা? সব মুসলমানের কথা। কোরআন কি কোনো দলের কিতাব? তো কোরআনের আইন কায়েম করার কথা কইলে কেন ভাবেন জমক দল? কেন ভাববেন? কোরআন তো কোনো দলের না। এক বাপের 4 ছেলে আছে, এক ছেলে মোড়েও বাবা কয় না, আর বাকি 3 ছেলে বাবারে সারাদিন আব্বা আব্বা এটা সেটা খুব বাবা ডাকে। আচ্ছা, যেই ছেলে আব্বা ডাকে না, এই ছেলেকে তার বাপে জন্ম দেয় নাই? কথা না করলে তো মজা পাচ্ছি না। জন্ম দেয় নাই, কিন্তু হে যে আব্বা ডাকে না, এটা কি বাপের দোষ? ওটা তো বাপের দোষ না। তো কোরআন তো শুধু আমার না, কোরআন তো হুজুরের না, কোরআন তো রোকন রাজা ভাই না, কোরআন তো আপনারও। তো কোরআনের আইনের কথা আমরা বলি, আপনি বলেন না, এটা কি আমরা দোষ?
আপনার বাপেরে আপনি বাপ ডাকবেন না, যে ডাকে হে দোষ দিবেন নাকি? যে আমার বাকি 3 ভাই ভালা না, এরা শুধু আব্বা আব্বা করে। বেটা জন্মদাতা বাবারে তুই বাপ ডাকস না, উল্টা ওদের দোষ দেশ। তুই তো জঘন্য মানুষ, তুই তো নিমক হারাম, ঠিক নয় কি? কোরআন তো কোনো দলের কিতাব না, এটা তো সব মুসলমানের কিতাব, সব মানুষের কিতাব। তো আমরা যারা কোরআনের কথা বলি, আপনি আলগাত বইয়ে বইয়ে কইবেন যে হেরা মৌলবাদী, হেরা জঙ্গিবাদী, হেরা বালানা। দোস্ত, তুমি ভালো মানুষ না, অপেক্ষা করো। ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, আল্লাহ থেকে পলাইতে পারবে না, আল্লাহ অপেক্ষা করছে। গত 15 বছর 17 বছর কোরআনওয়ালাদের সাথে যারা দুর্ব্যবহার করছে, বাংলাদেশও থাকতে পারে না, দিল্লিতে পলাইছে। ধরাটা মূলত কার? এই জন্য কোরআনওয়ালাদের সাথে আঙ্গুল তুলে কথা বলো না, চ্যালেঞ্জ দিতে যেও না। কোরআনওয়ালাদের সাথে কথা বলতে সাবধানে বলিও। আমাদের মাঝে এমন লোক আছে যারা তাহাজ্জুদ মিস করে না, যারা আল্লাহর দ্বীনের জন্য হাসতে হাসতে ফাঁসির মঞ্চে যেতে রাজি হয়ে যায়। ওদের বিরুদ্ধে কথা বলবে, আল্লাহ তাআলা তোমাকে এমন এক জায়গায় বেজ্জতি করব, কল্পনাও করতে পারবা না। মায়ের কোলে বসায় বেজ্জতি করে ছেড়ে দেবে। নবীজিকে অনুসরণ করা ফরজ, এটা জান্নাতে যাওয়ার মাধ্যম। অতটুকু আর শোনার পরে এখন আমার শ্রোতাদের মাঝে মনে মনে একটা মোটামুটি তৃপ্তি আইছে, যাক তাহলে জান্নাত মোটামুটি নিশ্চিত। কারণ নবীজিকে আমরা অনুসরণ করি, তাই তো মাহফিলে এসেছি। নবীজিকে অনুসরণ করি, তাই তো মাথায় টুপি দিয়েছি। নবীকে অনুসরণ করি, তাই তো মুখে দাড়ি রেখেছি। নবীকে অনুসরণ করি, তাই তো ডান পা দিয়ে মসজিদে ঢুকি। তাই জান্নাত পাওয়া সহজ। আমি বলবো, হ্যাঁ দোস্ত, আমার রাসূল বলেছেন যে আমার সুন্নাহ মানবে সে আমার সাথে জান্নাতে যাবে। আমার রাসূল কখনো মিথ্যা কথা বলেন নাই। কিন্তু একটা জায়গায় সমস্যা আছে। সমস্যাটা হলো আমরা সুন্নাহ মানতে গিয়ে আমরা সুবিধাবাদী হই। মানে আমরা পুরাটা মানি না, কিছু কিছু মানি। যেমন দাড়ি, টুপি, পায়জামা, পাঞ্জাবির সুন্নত অ্যাভেলেবেল আছে। আমরা সুন্নাহ মানি ততক্ষণ, নিজের সুবিধা আছে যতক্ষণ, ঝুঁকি আছে যেখানে, সুন্নাহ মানে না সেখানে। মসজিদে ঢুকতে সবাই কোন পা দেয়? কথা বলেন, কোন পা? বের হতে কোন পা? মাগরিবের ফরজ 3 রাকাত। ইমাম যদি 2 রাকাত পরে সালাম ফিরায়, আমরা কি সালাম ফিরাবো? আমরা লোকমা দেব। ওই ইমাম যদি আমার বাবা হতো, তাও বাবারেও মানবো না, লোকমা কিন্তু দেব। কারণ আমার রাসূল পড়ছেন মাগরিব ফরজ, তাই বাবা আপনাকে এখানে মানি না, রাসূল মানি। রাসূল, বাহ, সুন্নাহ মানার ক্ষেত্রে আমরা কত সিরিয়াস। বা ফেরজ আনি, তাহলে বেহেশত আপাতত নিশ্চিত। এত সোজা। ওই মসজিদে গিয়ে হুজুরের লোকমা দিলে জান্নাত মিলে যাবে, এত সোজা না। এই যে আপনাদের কিশোরগঞ্জ জজ কোর্ট আছে, জজ কোর্টে 5 ওয়াক্ত নামাজ পড়ে এমন 2-4 জন জজ নাই, হাকিম নাই, বিচারক নাই। জোহরের নামাজ পড়তে জজ সাহেব মসজিদে ঢুকলো, ইমাম সাহেব 2 রাকাত পড়ার পরে আত্তাহিয়াতু পড়তে ভুলে গেল। তো আত্তাহিয়াতু পড়তে মনে নাই, উনি সোজা আল্লাহু আকবার কইয়া দাঁড়ায় গেল। পেছন দিয়া সব মানুষ লোকমা দিল, জজও লোকমা দিল। কারণ মাসালা সবাই জানে, 2 রাকাত পড়ার পর জোহরের নামাজে আত্তাহিয়াতু পড়া ওয়াজিব। ইমাম ভুল করেছে তাই লোকমা দিছে। ইমাম সাহেব পরে সাউ সিজদা দিয়া নামাজ মোটামুটি শেষ করছে। জজ সাহেব এবার আদালতে গিয়ে বিচারকের আসনে বসে চুরির মামলার রায় দিছে। চুরির মামলার রায় দেয়া শরীয়তের বিধান কি? জেলে দেও না হাত কাটো? জজ কি জেলে দেয় না হাত কাটে? অথচ হাত কাটার রায় দেয়া নফল না ফরজ? ইমাম সাহেব ভুল করছিল ফরজে না ওয়াজিবে? তো সবাই মিলে লোকমা দিছে কিসে? কিসে? ওয়াজিবে। আর হাকিম সাহেব নিজে মিস করছে কি? উনিও লোকমা দিল ওয়াজিবে, ফরজের খবর নাই। দোস্ত আমার, নামাজ হুজুরকে লোকমা দিলেন, হুজুর ভুল করলে ছাড় নাই। ওই নামাজিদের মাঝে ব্যবসায়ী আছে, নামাজিদের মাঝে চাকরিজীবী আছে। ওই ব্যবসায়ী যখন নামাজ শেষ করে দোকানে যায়, তখন সে ওজনে কম দে, মালে বেজাল দেয়। এমন নামাজিও 2-4 জন ব্যবসায়ী আছে না নাই?
হুজুরের লোকমা দিল ওয়াজিবে, অথচ ওজনে কম দেয়া হারাম, উনার হারামের খবর নাই। যে মুসল্লি চাকরিজীবী হুজুরকে লোকমা দেয়, উনি আবার গোশ না দিলে ফাইলে সিগনেচার করে না। গোশ খাওয়া জায়েজ না হারাম? তো হুজুরের ওয়াজিবে লোকমা দেয়, নিজের হারামের খবর নাই। সুন্নাহ বেছে বেছে মানবেন, সুবিধাবাদী হবেন। সুবিধাবাদ জিন্দাবাদে মোমেন হওয়া যায় না। নবীজির সুন্নাহ মানলে জান্নাত নিশ্চিত, তবে সুন্নাহ মানতে হবে জীবনের বটম থেকে টপ। রান্নাঘর থেকে সংসদ ভবন, ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক বলয়, আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। আমি জান্নাতে যেতে চাইলে আমার রাসূলকে মানবো। আমি থাকবো যেখানে ইসলাম থাকবে সেখানে, মুসলিম থাকবে যেখানে ইসলাম থাকবে সেখানে। মুসলমানরা সংসদে গেলে কোরআন দিয়ে সংসদ চলা লাগে। আমার প্রিয় ভাইরা, আমার প্রিয় ভাইয়েরা, ঠিক আছে ভাইকে আমরা সুযোগ দেব, বসে না। আমার প্রিয় ভাইয়েরা, আলোচনার মাঝখানে কথা বলিয়েন না, প্রয়োজন একটু লিখে দেন। আমার প্রিয় ভাইয়েরা, দেখুন, আপনি থাকবেন যেখানে ইসলাম থাকবে সেখানে, এটা হলো ইসলাম। উদখুলু ফিস সিলমে কাফা। আচ্ছা, আমরা যখন টয়লেটে ঢুকি কোন পা দেই? কথা বলে না কেন ভাইয়েরা? কোন পা দেই? আচ্ছা, কেন বাম পা দেই? সুন্নাহ, রাসূলকে মানছেন। আচ্ছা, ঘুমানোর সময় কোন কাতে ঘুমান? কেন? খাওয়ার সময় কোন হাতে খান? খেয়াল করছেন না আমরা কত বড় সুন্নাহর মোতাবেক? কেউ যদি দাঁড়ায়া প্রস্রাব করে আমরা দেখলে খেপে যাই না? এই বেদ্দপ নি, খাড়ায় খাড়ায় প্রস্রাব করে। আর নবীজি কি খাড়ায় করছে না বসে? কিন্তু সেই মুসলমানেরা দাঁড়িয়ে প্রস্রাব করা দেখলে খেপে যাও, বাম হাতে খাইতে দেখলে ভালো লাগে না। টয়লেটে বাম পা দিয়ে ঢুকছো, ডান পা দিয়ে বের হও। তোমার দেশ 54 বছর চলছে, আল্লাহর কোরআন ব্যতীত তোমার অন্তরে ব্যথা লাগে না। রাসূলকে পুরা জীবনে মানতে তুমি এখন রাজি হতে পারো নাই। ইসলাম অর্ধেক মানার ধর্মই না। ইসলাম যারা মানবে তারা পুরা মানবে, এটা ইসলামের নিয়ম। ফজরের নামাজের ফরজ কয় রাকাত? প্লিজ কথা বলুন, কয় রাকাত? 2 রাকাত। আচ্ছা, সূরা ইয়াসিন দিয়া 1 রাকাত পড়লেন, পরে বাড়ি চলে গেলেন, সওয়াব হবে অর্ধেক, ঠিক না? কত? তো পড়ছেন না? অর্ধেক তো পড়ছেন। আরে আপনার বাড়ির পাশে আব্বাস মিয়া তো 1 রাকাত পড়েন, আপনি তা 1 রাকাত পড়ছেন। নিজের প্রবোধ দেন, নিজের একটু বুঝদেন না? নিজের বুঝদেন যে আমার বাড়ির পাশে আমার স্বাস্থ্য ভাই আব্বা সাথে ঘুমায়া থাকে, এই তো ফজরের নামাজ পড়েই না, আমি তো তাও 1 রাকাত পড়ছি, আল্লাহ আমারে 50% সওয়াব দেবে, ঠিক না? এসব যুক্তি এখানে চলে না। 17 মাসের রোজা, প্রচন্ড পিপাসা এবং ক্ষুধার কারণে ঘড়ির দিকে তাকায়া দেখলেন যে দিন 3টা বাজে। সবে সাদেক থেকে হিসাব করে দেখলেন মোটামুটি 7 ঘন্টা 8 ঘন্টা রোজা হয়ে গেছে, আর মাত্র 2 ঘন্টা 2.5 ঘন্টা বাকি আছে। এখন যদি ইফতার করি তাহলে 80% সওয়াব পাবো, ঠিক না? একজন ব্যাককল মুসলমানও পাবেন না যে 3টা বাজে ইফতার করে। সে বোঝে কষ্ট যাহাই হোক ওই সূর্য ডোবা পর্যন্ত রোজা রাখা লাগে, অর্ধেকটা রোজা চলে না। কিন্তু ইসলাম ঘরে মানো, বাহিরে মানো না, মসজিদে মানো, আদালতে মানো না, এখানে মানো, ওখানে মানো না, অর্ধেকটা ইসলাম মানা সিস্টেম নাই, মানলে পুরা জীবনে মানতে হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করতে সকল উম্মত বাধ্য, না হয় জান্নাত নাই। নবীজির উম্মত হলে জান্নাত, এটা কিন্তু ভাববেন না। নবীজি বলেছেন আমার উম্মত হবে 73 দল। কয় দল? তার মাঝে জান্নাতি হবে কয় দল? মাত্র 1 দল। তো বাকি 72 দল কি নবীজির উম্মত না? قال رسول الله صلى الله عليه وسلم تفترق أمتي على 73 ملة كلهم في النار إلا واحدا। প্রিয় নবী বলেন আমার উম্মত গুলো 73 দলে বিভক্ত হবে, 72 দল জাহান্নামে চলে যাবে, মাত্র 1 দল জান্নাতে যাবে। কারণটা কি রে ভাই? উম্মত এত দল, জান্নাতি এত কম।
কারণ পুরা জীবনে নবীজিকে মেনে চলবে এমন লোকের সংখ্যাও সমাজে বড়ই কম। এখন কারা কোথায় যাচ্ছে সেটা দেখা দরকার নাই, আপনি একা হলো আল্লাহর জান্নাতের দিকে যেতে হবে। আল্লাহর বক্তব্য কি জানেন? ফাস্তাবিকুল খায়রাত, তোমরা জান্নাতের দিকে, কল্যাণের দিকে প্রতিযোগিতা করে দৌড়াও। শব্দের ডিজাইন দেখেন, ফাস্তাবিকুল খায়রাত, প্রতিযোগিতা। নরমাল দৌড় দিও না, কল্যাণের দিকে দৌড়াও বলে নাই, প্রতিযোগিতা করে দৌড়াও। আমরা যখন ছোটকালে স্কুলে পড়েছি, এখনো স্কুলগুলোতে ডিসেম্বর মাসে পরীক্ষা শেষ হয়ে গেলে 10-15 দিন বন্ধ থাকে, পরে জানুয়ারি শুরুতে 1 সপ্তাহ 1.5 সপ্তাহ খেলা চলে। ওখানে হাই জাম্প, লং জাম্প, 100 মিটার দৌড় ছিল। এখন এই দৌড়ের জন্য যে ছাত্র 5 জন দাঁড়াইছিল তারা প্রত্যেকে প্রতিযোগী। গেম টিচারের হাতে হচ্ছে বাঁশি, যেই মাত্র তিনি ফু দেবেন 5 জন একসাথে দৌড় মারবে। এটাকে বলা হয় প্রতিযোগিতার দৌড়, মুসাবাকা। ফাস্তাবিকুল খায়রাত, কল্যাণের দিকে প্রতিযোগিতা করে দৌড়াও। সহজ সরল কথা, উত্তর দিন তো, যে 5 জন তারা প্রতিযোগিতার দৌড় দিচ্ছে, 5 জনের লক্ষ্য কি? ফার্স্ট, মানে হলো আমি সবের আগে। আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য চিন্তা মাথায় থাকতে হবে যে আমাকে সবার আগে জান্নাতে যেতে হবে। ওই যুদ্ধের মাঠে সাহাবী খেজুর খাচ্ছিলেন না? রাসূল বলেছেন যে শহীদ হলে জান্নাত, খেজুর খায় নাই আর বলছে তাহলে সময় নষ্ট করব না। সময় তো অনেক লম্বা, খেজুর খেতে অনেক সময় লেগে যাবে, এত সময় আমি জান্নাতে যেতে দেরি করতে চাই না। সাহাবীরা আমাদের প্রেরণা, তারা আমাদের ইন্সপিরেশনের জায়গা, তাদেরকে পড়ে আমরা ইন্সপায়ার্ড হই। আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য প্রতিযোগিতা করো। 5 জন ছাত্র দৌড় মারলো, টিচার হুইসেল দেওয়ার পর একজন 10 হাত গিয়ে পড়ে গেল, আর দৌড়ালো না। বাকি 4 জন কি দাঁড়াবে না দৌড়াবে? কথা বলেন। একটু পরে আরেকজন থেমে গেল, বাকি কয়জন? ওই 3 জন কি দাঁড়ায় থাকবে না দৌড় মারবে? একটু পরে আরেকজন থেমে গেল, বাকি কয়জন? ওই 2 জনের কি দাঁড়াবে না দৌড়াবে? আরেকজন যদি হোঁচট খেয়ে পড়ে যায়, ওই একজন বাকি আছে, সে কি দাঁড়ায় থাকবে না দৌড়াবে? আল্লাহর জান্নাতের দিকে দৌড়াতে হবে। দুনিয়ার কেউ যদি জান্নাতের পথে নাও যায়, একা একা মাথা উঁচু করে দৌড়াতে। কিসে? ওয়াজিবে। আর হাকিম সাহেব নিজে মিস করছে কি? উনিও লোকমা দিল ওয়াজিবে, ফরজের খবর নাই। দোস্ত আমার, নামাজ হুজুরকে লোকমা দিলেন, হুজুর ভুল করলে ছাড় নাই। ওই নামাজিদের মাঝে ব্যবসায়ী আছে, নামাজিদের মাঝে চাকরিজীবী আছে। ওই ব্যবসায়ী যখন নামাজ শেষ করে দোকানে যায়, তখন সে ওজনে কম দে, মালে বেজাল দেয়। এমন নামাজিও 2-4 জন ব্যবসায়ী আছে না নাই? হুজুরের লোকমা দিল ওয়াজিবে, অথচ ওজনে কম দেয়া হারাম, উনার হারামের খবর নাই। যে মুসল্লি চাকরিজীবী হুজুরকে লোকমা দেয়, উনি আবার গোশ না দিলে ফাইলে সিগনেচার করে না। গোশ খাওয়া জায়েজ না হারাম? তো হুজুরের ওয়াজিবে লোকমা দেয়, নিজের হারামের খবর নাই। সুন্নাহ বেছে বেছে মানবেন, সুবিধাবাদী হবেন। সুবিধাবাদ জিন্দাবাদে মোমেন হওয়া যায় না। নবীজির সুন্নাহ মানলে জান্নাত নিশ্চিত, তবে সুন্নাহ মানতে হবে জীবনের বটম থেকে টপ। রান্নাঘর থেকে সংসদ ভবন, ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক বলয়, আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। আমি জান্নাতে যেতে চাইলে আমার রাসূলকে মানবো। আমি থাকবো যেখানে, ইসলাম থাকবে সেখানে, মুসলিম থাকবে যেখানে, ইসলাম থাকবে সেখানে। মুসলমানরা সংসদে গেলে কোরআন দিয়ে সংসদ চলা লাগে। আমার প্রিয় ভাইরা, আমার প্রিয় ভাইয়েরা, ঠিক আছে ভাইকে আমরা সুযোগ দেব, বসে না। আমার প্রিয় ভাইয়েরা, আলোচনার মাঝখানে কথা বলিয়েন না, প্রয়োজন একটু লিখে দেন। আমার প্রিয় ভাইয়েরা, দেখুন, আপনি থাকবেন যেখানে, ইসলাম থাকবে সেখানে। এটা হলো ইসলাম। উদখুলু ফিস সিলমে কাফা। আচ্ছা, আমরা যখন টয়লেটে ঢুকি কোন পা দেই? কথা বলে না কেন ভাইয়েরা? কোন পা দেই? আচ্ছা, কেন বাম পা দেই? সুন্নাহ।
রাসূলকে মানছেন। আচ্ছা, ঘুমানোর সময় কোন কাতে ঘুমান? কেন? খাওয়ার সময় কোন হাতে খান? খেয়াল করছেন না আমরা কত বড় সুন্নাহর মোতাবেক? কেউ যদি দাঁড়ায়া প্রস্রাব করে আমরা দেখলে খেপে যাই না? এই বেদ্যপ নি খাড়ায় খাড়ায় প্রস্রাব করে। আর নবীজি কি খাড়ায় করছে না বসে? কিন্তু সেই মুসলমানেরা দাঁড়িয়ে প্রস্রাব করা দেখলে খেপে যাও, বাম হাতে খাইতে দেখলে ভালো লাগে না। টয়লেটে বাম পা দিয়ে ঢুকছো, ডান পা দিয়ে বের হও। তোমার দেশ 54 বছর চলছে, আল্লাহর কোরআন ব্যতীত তোমার অন্তরে ব্যথা লাগে না। রাসূলকে পুরা জীবনে মানতে তুমি এখন রাজি হতে পারো নাই। ইসলাম অর্ধেক মানার ধর্মই না। ইসলাম যারা মানবে তারা পুরা মানবে, এটা ইসলামের নিয়ম। ফজরের নামাজের ফরজ কয় রাকাত? প্লিজ কথা বলুন, কয় রাকাত? 2 রাকাত। আচ্ছা, সূরা ইয়াসিন দিয়া 1 রাকাত পড়লেন, পরে বাড়ি চলে গেলেন, সওয়াব হবে অর্ধেক, ঠিক না? কত তো পড়ছেন না? অর্ধেক তো পড়ছেন। আরে আপনার বাড়ির পাশে আব্বাস মিয়া তো 1 রাকাত পড়েন, আপনি তা 1 রাকাত পড়ছেন। নিজের প্রবোধ দেন, নিজের একটু বুঝদেন না? নিজের বুঝদেন যে আমার বাড়ির পাশে আমার স্বাস্থ্য ভাই আব্বা সাথে ঘুমায়া থাকে, হে তো ফজরের নামাজ পড়েই না, আমি তো তাও 1 রাকাত পড়ছি, আল্লাহ আমারে 50% সওয়াব দেবে, ঠিক না? এসব যুক্তি এখানে চলে না। 17 মাসের রোজা, প্রচন্ড পিপাসা এবং ক্ষুধার কারণে ঘড়ির দিকে তাকায়া দেখলেন যে দিন 3টা বাজে। সবে সাদেক থেকে হিসাব করে দেখলেন মোটামুটি 7 ঘন্টা 8 ঘন্টা রোজা হয়ে গেছে, আর মাত্র 2 ঘন্টা 2.5 ঘন্টা বাকি আছে। এখন যদি ইফতার করি তাহলে 80% সওয়াব পাবো, ঠিক না? একজন ব্যাককল মুসলমানও পাবেন না যে 3টা বাজে ইফতার করে। সে বোঝে কষ্ট যাহাই হোক ওই সূর্য ডোবা পর্যন্ত রোজা রাখা লাগে, অর্ধেকটা রোজা চলে না। কিন্তু ইসলাম ঘরে মানো, বাহিরে মানো না, মসজিদে মানো, আদালতে মানো না, এখানে মানো, ওখানে মানো না, অর্ধেকটা ইসলাম মানা সিস্টেম নাই, মানলে পুরা জীবনে মানতে হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করতে সকল উম্মত বাধ্য, না হয় জান্নাত নাই। নবীজির উম্মত হলে জান্নাত, এটা কিন্তু ভাববেন না। নবীজি বলেছেন আমার উম্মত হবে 73 দল। কয় দল? তার মাঝে জান্নাতি হবে কয় দল? মাত্র 1 দল। তো বাকি 72 দল কি নবীজির উম্মত না? قال رسول الله صلى الله عليه وسلم تفترق أمتي على 73 ملة كلهم في النار إلا واحدا। প্রিয় নবী বলেন আমার উম্মত গুলো 73 দলে বিভক্ত হবে, 72 দল জাহান্নামে চলে যাবে, মাত্র 1 দল জান্নাতে যাবে। কারণটা কি রে ভাই? উম্মত এত দল, জান্নাতি এত কম। কারণ পুরা জীবনে নবীজিকে মেনে চলবে এমন লোকের সংখ্যাও সমাজে বড়ই কম। এখন কারা কোথায় যাচ্ছে সেটা দেখা দরকার নাই, আপনি একা হলো আল্লাহর জান্নাতের দিকে যেতে হবে। আল্লাহর বক্তব্য কি জানেন? ফাস্তাবিকুল খায়রাত, তোমরা জান্নাতের দিকে, কল্যাণের দিকে প্রতিযোগিতা করে দৌড়াও। শব্দের ডিজাইন দেখেন, ফাস্তাবিকুল খায়রাত, প্রতিযোগিতা। নরমাল দৌড় দিও না, কল্যাণের দিকে দৌড়াও বলে নাই, প্রতিযোগিতা করে দৌড়াও। আমরা যখন ছোটকালে স্কুলে পড়েছি, এখনো স্কুলগুলোতে ডিসেম্বর মাসে পরীক্ষা শেষ হয়ে গেলে 10-15 দিন বন্ধ থাকে, পরে জানুয়ারি শুরুতে 1 সপ্তাহ 1.5 সপ্তাহ খেলা চলে। ওখানে হাই জাম্প, লং জাম্প, 100 মিটার দৌড় ছিল। এখন এই দৌড়ের জন্য যে ছাত্র 5 জন দাঁড়াইছিল তারা প্রত্যেকে প্রতিযোগী। গেম টিচারের হাতে হচ্ছে বাঁশি, যেই মাত্র তিনি ফু দেবেন 5 জন একসাথে দৌড় মারবে। এটাকে বলা হয় প্রতিযোগিতার দৌড়, মুসাবাকা। ফাস্তাবিকুল খায়রাত, কল্যাণের দিকে প্রতিযোগিতা করে দৌড়াও। সহজ সরল কথা, উত্তর দিন তো, যে 5 জন তারা প্রতিযোগিতা দৌড় দিচ্ছে, 5 জনের লক্ষ্য কি? ফার্স্ট, মানে হলো আমি সবের আগে। আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য চিন্তা মাথায় থাকতে হবে যে আমাকে সবার আগে জান্নাতে যেতে হবে। ওই যুদ্ধের মাঠে সাহাবী খেজুর খাচ্ছিলেন না?
রাসূল বলেছেন যে শহীদ হলে জান্নাত, খেজুর খায় নাই আর বলছে তাহলে সময় নষ্ট করব না। সময় তো অনেক লম্বা, খেজুর খেতে অনেক সময় লেগে যাবে, এত সময় আমি জান্নাতে যেতে দেরি করতে চাই না। সাহাবীরা আমাদের প্রেরণা, তারা আমাদের ইন্সপিরেশনের জায়গা, তাদেরকে পড়ে আমরা ইন্সপায়ার্ড হই। আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য প্রতিযোগিতা করো। 5 জন ছাত্র দৌড় মারলো, টিচার হুইসেল দেওয়ার পর একজন 10 হাত গিয়ে পড়ে গেল আর দৌড়ালো না। বাকি 4 জন কি দাঁড়াবে না দৌড়াবে? কথা বলেন। একটু পরে আরেকজন থেমে গেল, বাকি কয়জন? ওই 3 জন কি দাঁড়ায় থাকবে না দৌড় মারবে? একটু পরে আরেকজন থেমে গেল, বাকি কয়জন? ওই 2 জনের কি দাঁড়াবে না দৌড়াবে? আরেকজন যদি হোঁচট খেয়ে পড়ে যায়, ওই একজন বাকি আছে, সে কি দাঁড়ায় থাকবে না দৌড়াবে? আল্লাহর জান্নাতের দিকে দৌড়াতে হবে। দুনিয়ার কেউ যদি জান্নাতের পথে নাও যায়, একা একা মাথা উঁচু করে দৌড়াতে। মক্কায় 13 বছর। কত বছর? এই 13 বছর মক্কায় তিনি দিনের বিজয় করতে পারলেন না, কারণ মক্কার সংসদ ভবনের নাম ছিল দারুন নাদওয়া। ওই দারুন নাদওয়াতে আবু জেহেলরা প্রিয় নবীজিকে কোরআন নিয়ে ঢুকতে দেয় নাই, বরং তারা দারুন নাদওয়াতে বসে মিটিং করে সিদ্ধান্ত নিছে লা তাসমাউ লিহাযাল কুরআন, মুহাম্মদ যেখানে কোরআন পড়বে শুনতে যেও না, কোরআন শোনা যাবে না। নাউজুবিল্লাহ পড়েন। দ্বিতীয় সিদ্ধান্ত ওয়ালগাউ ফিহি, এবং যেখানে কোরআন পড়বে সেখানে গন্ডগোল লাগাও। কি লাগাইতে হবে? কোরআনের মাহফিলে গত 17 বছর 15 বছর গন্ডগোল ছিল কিনা? কত মাহফিল বন্ধ হয়েছে। মাহফিল করতে গেলে টিউনুর কাছে যাও, ওসির কাছে যাও, ডিসির কাছে যাও, এমন নেতার পা ধরা লাগছে যে নেতার স্যান্ডেলও নাই পায়। এরপরও তো আবার কত বিধি নিষেধ, অমুক বক্তা আনা যাবে না, তমুক বক্তা আনা যাবে না। আল্লাহর জমিনে আল্লাহর কথা বলতে যারা বাধা দিয়েছিল, আল্লাহ তাদেরকে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছে। প্রিয় ভাইয়েরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13টা বছর মক্কায় চেষ্টা করলেন, পারলেন না। এবার তিনি হিজরত করে মদিনায় রওনা দিলেন। হিজরতের পথে তিনি ভাবছেন, মদিনায় গিয়ে যদি দেখি মদিনার সংসদে আরেক আবু জেহেল বসে আছে, তাহলে কোরআনের বিজয় করব কেমনে? বিজয়ী হওয়ার অর্থ কি? বিজয়ী হওয়ার অর্থ হলো তার কথা মতো অধীনস্থরা চলবে। যেমন আমাদেরকে সামনের নির্বাচনে ভোট দেওয়ার পর যে দল বিজয়ী হবে, রাষ্ট্রে তাদের কর্তৃত্ব তৈরি হবে, ঠিক না? তারা যে আইনগুলো বানাবে, আমরা যারা এই দেশে থাকি তাদের আইন মানতে আমরা বাধ্য হব। না মানলে আমাদেরকে পুলিশ এসে ধরে নিয়ে যাবে। আমরা তাদের আইন যদি না মানি, তাহলে নির্দিষ্ট অথরিটি আমাদের বিরুদ্ধে মামলা দিয়ে দেবে। যারা বিজয়ী হয় তাদের কথা মেনে চলতে হয়। এখন নবীজি ভাবছেন, মদিনায় গিয়ে যদি দেখি সেখানে সংসদে আরেক আবু জেহেল বসে আছে, কোরআন নিয়ে ঢুকতে না পারি, হিজরত করে লাভটা কি? মানুষের মনের খবর জানে কে? কথা বলেন না, কে? নবীজির মনের খবর কি আল্লাহ জানেন না? সাথে সাথে জিবরিলকে পাঠিয়ে দিলেন। জিবরিল আমিন এসে কোরআন মাজিদের একটা আয়াত নাজিল করে দিলেন, ওয়াকুর রাব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআল লি মিন লাদুনকা সুলতানান নাসীরা। সুবহানাল্লাহ পড়ে। হে রাসূল, আপনি আল্লাহর কাছে একটু দোয়া করে নেন, হে আল্লাহ, আমাকে তুমি মক্কা থেকে উত্তম ভাবে বের করো, মদিনায় উত্তম ভাবে পৌঁছিয়ে দাও। আর আয়াতের শেষ অংশ, এটা কোরআনের আয়াত, আয়াতের শেষ অংশ, ওয়াজআল লি, তুমি আমারে দাও, মিন লাদুনকা, তোমার পক্ষ থেকে, সুলতানা, রাষ্ট্র ক্ষমতা, নাসীরা, যেটা আমাকে দিন বিজয়ে সাহায্য করে। নবীজিকে আল্লাহ দোয়া শিখায়, রাষ্ট্র ক্ষমতা চাও। আর আমরা হুজুররা রাষ্ট্র ক্ষমতার কথা কইলে আমরা মুসল্লিরা কোন এ হুজুরটা বেশি বালানা, এ হুজুর রাজনীতি করে। তো আমার রাসূল আল্লাহর কাছে রাষ্ট্র ক্ষমতা চাইলো, এবং ওই দোয়াটা, কোরআনের আয়াতটা আল্লাহর কোরআনে এখনো আছে না নাই? নবীজি রাষ্ট্র ক্ষমতা কেন চেয়েছেন? ব্যক্তিগত কোনো সুবিধা, দুনিয়ার কোনো বাড়ি গাড়ির জন্য? তিনি চেয়েছেন যে আমার কোরআনের যে বিজয় হওয়া লাগবে, আইন লাগবে, রাষ্ট্র ক্ষমতায় না গেলে আইন প্রতিষ্ঠিত করা যায় না। এই যে আজকের মাহফিলে আমরা তো আলহামদুলিল্লাহ এখানে অনেক লোক, আমরা সবাই মিলে যদি একটা কথা একমত হই, সেটাকে আইন হবে। আমরা যদি বলি বাংলাদেশে আগামী 7টা থেকে সুদ বন্ধ, আপনারা বলবেন হ্যাঁ
আইন হয়ে যাবে। কিন্তু সংসদে 151 জন এমপি যদি বলে হ্যাঁ, নবীজিকে আল্লাহ দোয়া শিখালেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শিখানো দোয়াটা করলেন রাস্তায় হিজরতের পথে, মদিনায় যাওয়ার আগে দোয়া কবুল হয়ে গেছে। নবীজি মদিনায় পৌঁছে দেখেন মদিনার পুরা পরিবেশ অনুকূল। আউস, খাজরাজ, বনু নজির, বনু কুরাইজা, বনু কাইনুকা, মক্কার মুমিনরা, মক্কার মুশরিকেরা, মদিনার মুমিনরা, মদিনার মুশরিকেরা সব মানুষ মিটিং কইরা একসাথ হইয়া নবীজিকে বলে, এখন থেকে আপনি মদিনার নেতা, আপনার কথা মতো আমরা চলবো। নবীজিকে তারা বরণ করলেন। আপনার কাছে আমার প্রশ্ন দোস্ত, আমার রাসূল তো ইসলামকে বিজয় করলেন মদিনায় যাওয়ার পর, এবং তিনি বললেন আল ইসলামু ইয়ালু ওয়ালা ইউলা আলাই, ইসলাম হচ্ছে বিজয়ী ধর্ম, এটা পরাজিত হতে আসে নাই। আবার হাদিসটা শোনাচ্ছি, قال رسول الله صلى الله عليه وسلم الاسلام يعلو ولا يعلى عليه, ইসলাম বিজয়ী হতে এসেছে, পরাজিত হতে আসে নাই। এবার আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, 54 বছরে বাংলাদেশে ইসলাম কি পরাজিত না বিজয়ী? সবাই বলেন পরাজিত না বিজয়ী? ইসলামকে বিজয়ী করার চেষ্টা করা দরকার আছে না নাই? বাংলার ইসলাম সংসদ কোরআন দিয়ে চলবে, ইসলাম দিয়ে চলবে, সেজন্য কাজ করতে আপনারা রাজি আছেন না নাই? দুই হাত তুলে দেখান কারা কারা রাজি। আমার প্রিয় ভাইরা, ইসলাম বিজয়ের কথা শুনে যদি কারো অন্তরে খারাপ লাগে, এমন দুই একজনও আছে। আল্লাহ তাআলা এই আয়াতের শেষে বলছেন ওয়ালাউ কারিহাল মুশরিকুন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। ও নবী, আমি আপনাকে দিনের বিজয়ের জন্য পাঠাইছি, আর দিন বিজয়ের কাজ করলে, কথা বললে যারা মুশরিক তারা এটা পছন্দ করবে না। আজকের এই দিনও একই আয়াত, একই কথা প্রযোজ্য। দিন বিজয়ের কথা শুনে যাদের অন্তর সায় দেয় না, বুঝে নিও তোমার অন্তরে শিরিক ঢুকেছে। কথাটা কার? ওয়ালাউ কারিহাল মুশরিকুন কথাটা কার? তো আল্লাহর কথা কি কখনো মিথ্যা হয়? তাহলে দিন বিজয়ের কথা কিন্তু আমি বলেছি, আমি অমুক দলের কথা বলিনি। যদি ওই হুজুরের মাধ্যমে দিনের বিজয় হয়, আমি হুজুরের পক্ষ নেব। উনার মাধ্যমে দিনের বিজয় হয়, উনার পক্ষ নেব। উনার মাধ্যমে দিনের বিজয় হয়, উনার পক্ষ নেব। আমি দলের কথা বলি না, কোরআন আছে যার কাছে, আমি চলে যাব তার কাছে। মক্কায় 13 বছর, কত বছর? এই 13 বছর মক্কায় তিনি দিনের বিজয় করতে পারলেন না, কারণ মক্কার সংসদ ভবনের নাম ছিল দারুন নাদওয়া। ওই দারুন নাদওয়াতে আবু জেহেলরা প্রিয় নবীজিকে কোরআন নিয়ে ঢুকতে দেয় নাই, বরং তারা দারুন নাদওয়াতে বসে মিটিং করে সিদ্ধান্ত নিছে লা তাসমাউ লিহাযাল কুরআন, মুহাম্মদ যেখানে কোরআন পড়বে শুনতে যেও না, কোরআন শোনা যাবে না। নাউজুবিল্লাহ পড়েন। দ্বিতীয় সিদ্ধান্ত ওয়ালগাউ ফীহি, এবং যেখানে কোরআন পড়বে সেখানে গন্ডগোল লাগাও। কি লাগাইতে হবে? কোরআনের মাহফিলে গত 17 বছর 15 বছর গন্ডগোল ছিল কিনা? কত মাহফিল বন্ধ হয়েছে। মাহফিল করতে গেলে টিউনুর কাছে যাও, ওসির কাছে যাও, ডিসির কাছে যাও, এমন নেতার পা ধরা লাগছে যে নেতার স্যান্ডেলও নাই পায়। এরপরও তো আবার কত বিধি নিষেধ, অমুক বক্তা আনা যাবে না, তমুক বক্তা আনা যাবে না। আল্লাহর জমিনে আল্লাহর কথা বলতে যারা বাধা দিয়েছিল, আল্লাহ তাদেরকে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছে। প্রিয় ভাইয়েরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13টা বছর মক্কায় চেষ্টা করলেন, পারলেন না। এবার তিনি হিজরত করে মদিনায় রওনা দিলেন। হিজরতের পথে তিনি ভাবছেন, মদিনায় গিয়ে যদি দেখি মদিনার সংসদে আরেক আবু জেহেল বসে আছে, তাহলে কোরআনের বিজয় করব কেমনে? বিজয় হওয়ার অর্থ কি? বিজয় হওয়ার অর্থ হলো তার কথা মতো অধীনস্থরা চলবে,
যেমন আমাদেরকে সামনের নির্বাচনে ভোট দেওয়ার পর যে দল বিজয়ী হবে রাষ্ট্রে তাদের কর্তৃত্ব তৈরি হবে, ঠিক না? তারা যে আইনগুলো বানাবে আমরা যারা এই দেশে থাকি তাদের আইন মানতে আমরা বাধ্য হব, না মানলে আমাদেরকে পুলিশ এসে ধরে নিয়ে যাবে। আমরা তাদের আইন যদি না মানি তাহলে নির্দিষ্ট অথরিটি আমাদের বিরুদ্ধে মামলা দিয়ে দেবে। যারা বিজয়ী হয় তাদের কথা মেনে চলতে হয়। এখন নবীজি ভাবছেন মদিনায় গিয়ে যদি দেখি সেখানে সংসদে আরেক আবু জাহেল বসে আছে, কোরআন নিয়ে ঢুকতে না পারি, হিজরত করে লাভটা কি? মানুষের মনের খবর জানে কে? কথা বলেন না, কে? নবীজির মনের খবর কি আল্লাহ জানেন না? সাথে সাথে জিবরিলকে পাঠাইয়া দিলেন। জিবরিল আমিন এসে কোরআন মাজিদের একটা আয়াত নাজিল করে দিলেন, ওয়াকুর রাব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআল লি মিন লাদুনকা সুলতানান নাসীরা। সুবহানাল্লাহ পড়ে। হে রাসূল, আপনি আল্লাহর কাছে একটু দোয়া করে নেন, হে আল্লাহ আমাকে তুমি মক্কা থেকে উত্তমভাবে বের করো, মদিনায় উত্তমভাবে পৌঁছিয়ে দাও। আর আয়াতের শেষ অংশ, এটা কোরআনের আয়াত, আয়াতের শেষ অংশ ওয়াজআল লি, তুমি আমার দেও, মিল্লাদুনকা, তোমার পক্ষ থেকে, সুলতানা, রাষ্ট্র ক্ষমতা, নাসীরা, যেটা আমাকে দিন বিজয়ে সাহায্য করে। নবীজিকে আল্লাহ দোয়া শিখায় রাষ্ট্র ক্ষমতা চাও। আর আমরা হুজুররা রাষ্ট্র ক্ষমতার কথা কইলে আমরা মুসল্লিরা কোন এ হুজুরটা বেশি বালানা, এ হুজুর রাজনীতি করে। তো আমার রাসূল আল্লাহর কাছে রাষ্ট্র ক্ষমতা চাইলো, এবং ওই দোয়াটা কোরআনের আয়াতটা আল্লাহর কোরআনে এখনো আছে না নাই? নবীজি রাষ্ট্র ক্ষমতা কেন চেয়েছেন? ব্যক্তিগত কোনো সুবিধা, দুনিয়ার কোনো বাড়ি গাড়ির জন্য? তিনি চেয়েছেন যে আমার কোরআনের যে বিজয় হওয়া লাগবে, আইন লাগবে, রাষ্ট্র ক্ষমতায় না গেলে আইন প্রতিষ্ঠিত করা যায় না। এই যে আজকের মাহফিল, আমরা তো আলহামদুলিল্লাহ এখানে অনেক লোক, আমরা সবাই মিলে যদি একটা কথা একমত হই সেটাকে আইন হবে। আমরা যদি বলি বাংলাদেশে আগামী সপ্তাহ থেকে সুদ বন্ধ, আপনারা বলবেন হ্যাঁ আইন হয়ে যাবে। কিন্তু সংসদে 151 জন এমপি যদি বলে হ্যাঁ, নবীজিকে আল্লাহ দোয়া শিখালেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শিখানো দোয়াটা করলেন রাস্তায় হিজরতের পথে, মদিনায় যাওয়ার আগে দোয়া কবুল হয়ে গেছে। নবীজি মদিনায় পৌঁছে দেখেন মদিনার পুরা পরিবেশ অনুকূল। আউস, খাজরাজ, বনু নজির, বনু কোরাইজা, বনু কাইনুকা, মক্কার মুমিনরা, মক্কার মুশরিকেরা, মদিনার মুমিনরা, মদিনার মুশরিকেরা, সব মানুষ মিটিং কইরা একসাথ হইয়া নবীজিকে বলে এখন থেকে আপনি মদিনার নেতা, আপনার কথা মতো আমরা চলবো। নবীজিকে তারা বরণ করলেন। আপনার কাছে আমার প্রশ্ন দোস্ত, আমার রাসূল তো ইসলামকে বিজয় করলেন মদিনায় যাওয়ার পর, এবং তিনি বললেন আল ইসলামু ইয়ালু ওয়ালা ইউলা আলাই, ইসলাম হচ্ছে বিজয়ী ধর্ম, এটা পরাজিত হতে আসে নাই। আবার হাদিসটা শোনাচ্ছি, قال رسول الله صلى الله عليه وسلم الاسلام يعلو ولا يعلى علي, ইসলাম বিজয়ী হতে এসেছে, পরাজিত হতে আসে নাই। এবার আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, 54 বছরে বাংলাদেশে ইসলাম কি পরাজিত না বিজয়ী? সবাই বলেন পরাজিত না বিজয়ী? ইসলামকে বিজয়ী করার চেষ্টা করা দরকার আছে না নাই? বাংলার ইসলাম সংসদ কোরআন দিয়ে চলবে, ইসলাম দিয়ে চলবে, সেজন্য কাজ করতে আপনারা রাজি আছেন না নাই? দুই হাত তুলে দেখান কারা কারা রাজি। আমার প্রিয় ভাইরা, ইসলাম বিজয়ের কথা শুনে যদি কারো অন্তরে খারাপ লাগে, এমন দুই একজনও আছে। আল্লাহ তাআলা এই আয়াতের শেষে বলছেন ওয়ালাউ কারিহাল মুশরিকুন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। ও নবী, আমি আপনাকে দ্বীনের বিজয়ের জন্য পাঠাইছি,
আর দিন বিজয়ের কাজ করলে, কথা বললে যারা মুশরিক তারা এটা পছন্দ করবে না। আজকের এই দিনও একই আয়াত, একই কথা প্রযোজ্য। দিন বিজয়ের কথা শুনে যাদের অন্তর সায় দেয় না, বুঝে নিও তোমার অন্তরে শিরিক ঢুকেছে। কথাটা কার? ওয়ালাউ কারিহাল মুশরিকুন, কথাটা কার? তো আল্লাহর কথা কি কখনো মিথ্যা হয়? তাহলে দিন বিজয়ের কথা কিন্তু আমি বলেছি, আমি অমুক দলের কথা বলিনি। যদি ওই হুজুরের মাধ্যমে দিনের বিজয় হয়, আমি হুজুরের পক্ষ নেব। উনার মাধ্যমে দিনের বিজয় হয়, উনার পক্ষ নেব। উনার মাধ্যমে দিনের বিজয় হয়, উনার পক্ষ নেব। আমি দলের কথা বলি না। কোরআন আছে যার কাছে, আমি চলে যাব তার কাছে। আমার দোস্ত, তুমি যতই লাফায়া লাফায়া বলো আমি সুন্নি মুসলমান, আমি অমক, আমি তমক, কিন্তু দিন বিজয়ের কথা শুনলে তোমার মজা লাগে না। আল্লাহর কসম, আল্লাহর কথা মিথ্যা হয় না, তোমার অন্তরে শিরক ঢুকে গেছে। সূরা শুরার 13 নম্বর আয়াত, যেখানে আল্লাহ তাআলা আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু বলেছেন, ঠিক ওই আয়াতের মাঝে আল্লাহ বলছে, হে নবী, যাদের অন্তরে শিরিক আছে আপনি এ কথা বললে তাদের পছন্দ হবে না। দিন বিজয়ের ব্যাপারে বাংলাদেশের মানুষ এখন কিছুটা আলহামদুলিল্লাহ উজ্জীবিত, প্রস্তুত। আমরা আশাবাদী, আমরা অপেক্ষা করছি আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হতে যাচ্ছে। আমরা আশাবাদী, আল্লাহ বাংলাদেশের দিকে নেক নজরে তাকিয়েছে। জুলাই বিপ্লব বাংলার কেউ করেনি, কিছু মাত্র পোলাপানকে দিয়ে আল্লাহ যেমন আব্রাহাকে আবাবিল পাঠায়া ধ্বংস করে দিয়েছে, ইউনিভার্সিটি কলেজের বাচ্চাদেরকে রাস্তায় নামাইয়া ওই জালেমদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে। জুলাইয়ের পর থেকে কিন্তু ইসলামপন্থীদের এখন আলহামদুলিল্লাহ অনেকটাই বিজয়ী বিজয়ী অবস্থা। কারণ এখন রামেরাও নাই, বামেরাও নাই, হাসানুল কিনুও নাই, রাশেদ খান মেননও নাই, তাদের দোসররাও দিল্লিতে পালিয়ে গিয়েছে। الصلاة والسلام عليك يا شافع المسلمين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الله أكبر، الله أكبر، الله জি একটু বসেন, একটু أشهد أن لا إله إلا الله. أشهد أن محمدا رسول الله. أشهد أن محمدا رسول الله. حي على الصلاة، حي على الصلاة، حي على الفلاح، حي على الفلاح. الله أكبر، الله أكبر. لا إله إلا الله. প্রিয় ভাইরা, আমরা বলছিলাম আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হতে যাচ্ছে, আমরা অপেক্ষায় আছি। বলেন ইনশাআল্লাহ। এদেশের সুন্নি মুসলিম
তাওহীদি জনতা, আমরা সবাই দিন কায়েমের ব্যাপারে এবার এক কাতারে আসতে চাই। আমাদের চিন্তার মাঝে ভিন্নতা আছে, মাসলাকে ভিন্নতা আছে, মাযহাবে ভিন্নতা আছে। বাংলাদেশে হানাফি আছে, উত্তরবঙ্গে গেলে দেখবেন যে আহলে হাদিসও আছে, কেয়ামি আছে, লা কেয়ামি আছে, পাঁচকল্লি টুপিওয়ালা আছে, এক কল্লিওয়ালা আছে, বুকের উপর হাত বাঁধার লোক আছে, নাভির নিচে হাত বাঁধার লোক আছে। এই জাতীয় চিন্তার ভিন্নতা আছে, এটা থাকবে, কিন্তু আমরা এক জায়গায় অভিন্ন হতে চাই, একটা স্লোগানে এক হতে চাই, মাসলাক যার যার, ইসলাম সবার। জাকসুর নির্বাচন আমাদেরকে ইঙ্গিত দিচ্ছে এদেশের যুবকেরা শিক্ষিতরা, যুবতী শিক্ষিতরা আল্লাহর কোরআনের ছায়াতলে আসার জন্য প্রস্তুত। এখন আমরা আলেম ওলামা, আমরা নামাজি হাজি গাজীরা যদি এক হয়ে যাই, এদেশের ইসলাম কেউ ঠেকাতে পারবে না, পারবে না, পারবে না। ইনশাআল্লাহ কোরআনের আহ্বান নিয়ে যারা আপনাদের কাছে আসবে তাদের সাথেই সম্পর্ক বাড়াবেন। কোরআন দিয়ে দেশ চললে কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা নেই। আগামীতে কোন সরকার আসবে আমরা জানি না। এখন তো দুইটাই দল বাংলাদেশে আছে, ইসলামপন্থী আর আমাদের সাথে আছে আমাদেরই বন্ধু দল, যাদের সাথে আমরা ইসলাম ওয়ালারা দীর্ঘ বছর, কত বছর, প্রায় মানে অনেক 20 বছরের বেশি, সেই 91 থেকে শুরু করে একসাথে, ওনারা আমাদের বন্ধু। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি বিসমিল্লাহ সংবিধানে এনেছেন, ডানপন্থী মানুষ ছিলেন, তার সততা নিয়ে কারো প্রশ্ন নাই। তোরাও আমাদের বন্ধু। এখন ক্ষমতায় যারাই আসুক, আমাদের দাবি একটা, ডক্টর কামালের লেখা সংবিধানের ভিতরে যে আইনগুলো আছে কোরআনের সাথে সাংঘর্ষিক, এগুলো বাদ দিয়ে আল্লাহর কোরআনের আইন ঢোকাতে হবে। আমার প্রিয় ভাইরা, সময় কম। এখন যদি পরবর্তী গভর্নমেন্ট তারা আসে, এসে যদি তারা আল্লাহর কোরআনের আইন চালু করে দেয়, আমরা আলাদা করে রাজনীতি করা লাগবে না, আমরাও তাদের সাথে এক হয়ে যাব। কিন্তু কোরআনের আইন যদি কায়েম না করে, আমাদের কথা থামাতে পারবা না, কায়েম হওয়ার আগ পর্যন্ত কথা বলেই যাব। কাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাহ ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ। কোরআন মাজিদে আল্লাহ বলছে, লড়াই চালিয়ে যাও, সংগ্রাম চালিয়ে যাও, যতদিন না জমিন থেকে ফিতনা দূর হয়। তোমরা 54 বছরে সুদ বন্ধ করতে পারোনি, ঘোষ বন্ধ করতে পারোনি, চাঁদাবাজি বন্ধ করতে পারোনি, লুটতরাজ বন্ধ করতে পারোনি, দেশের টাকা মারিং কাটিং বন্ধ করতে পারোনি। ইসলাম যদি ক্ষমতায় যায়, এগুলো বন্ধ হয়ে যাবে, অচিরেই শান্তি কায়েম হবে। হত্যা, রাহাজানি, সন্ত্রাস, খুন, ধর্ষণ, অপহরণ সব বিদায় নেবে, ওমরের যুগের শান্তি ফিরে আসবে। অর্থ পৃথিবীর প্রেসিডেন্ট ওমর গাছতলায় ঘুমায়, বডিগার্ড লাগবে না। ইসলাম আসার পর আমাদের মন্ত্রী এমপিরা বাজার খরচ করার জন্য কাউরান বাজার, কাঁচা বাজারে একা একা যাবে, কোনো পুলিশ বডিগার্ডের প্রয়োজন হবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় জাকাত বিভাগের কর্মচারী জাকাতের টাকা কাঁধে নিয়ে ঘুরে বেড়াতেন, জাকাত খাওয়ার মতো গরিব আর ছিল না। তুখাযু মিন আবনিয়াইহিম ফাতুরাদ্দু ইলা ফুকারাইহিম। দেশটা সত্যি সোনার বাংলা, এই দেশের মাটির মতো উর্বর মাটি পৃথিবীর কম জায়গায় আছে। একটাই সমস্যা, নেতারা অনেকেই হচ্ছে জালেম, দুর্নীতিবাজ। ওই নেতৃত্বের জায়গায় চেঞ্জ নিয়ে আসুন। প্রিয় ভাইরা, আসরের নামাজ সমাগত, আলোচনা চলবে ধারাবাহিক। আসরের পরে আবার মাগরিবের পরে সাংস্কৃতিক অনুষ্ঠান। আমি সংক্ষিপ্ত করছি। মালয়েশিয়া স্বাধীন হয়েছে 63 সালে, আমরা স্বাধীন হয়েছি 71-এ। তারা আমাদের মাত্র 8 বছরের সিনিয়র। ওই মালয়েশিয়ায় গিয়েছিলাম 5-7 বছর, 10-12 বছর আগে। টুইন টাওয়ার দেখেছি, তার ছাদ টুপি হাতে নিয়ে এত উঁচু। 50 তলা বিল্ডিং কয়টা আছে হিসাব করে পারবেন না কুলাতে। আর আমাদের বাংলাদেশে 50 তলা একটা বিল্ডিং বানানোর সামর্থ্য আমাদের এখনো হয়নি, কারণ তারা মাহাতির মোহাম্মদের মতো নেতা পেয়েছে, যে নেতা সৎ, দেশের টাকা বিদেশ পাঠায় না। আর আমরা পেয়েছি এমন নেতা যারা দেশের টাকা বিদেশ পাঠিয়ে দেয়। নেতৃত্বের জায়গায় পরিবর্তন আনুন, সৎ নেতৃত্ব প্রতিষ্ঠিত করুন, কোরআনের আইনের ছায়াতলে সবাই দৌড়ায় আসুন।
ইনশাআল্লাহ শান্তির বাংলাদেশ কায়েম হবে, দুনিয়ায় শান্তি পাবেন, চোখ বন্ধ করার সাথে সাথে নবীজির সাথে জান্নাত পাবেন। হে আল্লাহ, আমাদের সকলকে তোমার দিন বিজয় করার জন্য কোরআনের কর্মী হয়ে কাজ করার তৌফিক দাও। সবাই বলেন আমিন।